পদ্মাপাড়ে নৈরাজ্য আর কাঁটাতার পেরিয়ে রাজ্যে ঢোকার হিড়িক উদ্বেগ বাড়াচ্ছে। পার্ক স্ট্রিটের ঘটনা আপনাদের দেখালাম, নদিয়ার ঘটনা দেখালাম আপনাদের, আর এবার বালুরঘাটের ঘটনা। পদ্মাপাড়ের যে অশান্তি, সেই অশান্তি এবং এই দেশে অনুপ্রবেশের যে হিড়িক, অবৈধভাবে ভারতে প্রবেশের যে হিড়িক, সেটা উদ্বেগ বাড়াচ্ছে। এবার বালুরঘাটের খবরের দিকে আমরা নজর রাখছি। বাংলাদেশের পল্লীপুকুর এলাকায় ধৃতের বাড়ি, যেটা জানা যাচ্ছে বালুরঘাট থেকে গ্রেফতার করা হয়েছে, এবং তার যে আশ্রয়দাতা মুক্তার মণ্ডল, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কাঁটাতার পেরিয়ে রাজ্যে ঢোকার হিড়িক, পার্ক স্ট্রিটের পর, নদিয়ার পর এবার বালুরঘাট থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হলো। বালুরঘাট থানা এলাকার রাজুয়া গ্রাম থেকে ধৃত মহসিন মণ্ডল, তার বাড়ি বাংলাদেশের পল্লীপুকুর এলাকায়, এবং তাকে যে আশ্রয় দিয়েছিল মুক্তার মণ্ডল, তাকেও গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ। আর দক্ষিণ দিনাজপুরে গত 15 দিনে 3 বাংলাদেশিকে গ্রেফতার পুলিশের। আর এই বিষয়ে বিস্তারিত জানাবেন শ্রীকান্ত ঠাকুর, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। শ্রীকান্ত, ঠিক কি জানা যাচ্ছে? একদিকে মহসিন মণ্ডল অনুপ্রবেশের চেষ্টা, তাকে সাহায্য করা হয়েছে, এবং মুক্তার মণ্ডল আশ্রয়দাতা, তাকেও গ্রেফতার করেছে পুলিশ। আর কি জানা যাচ্ছে? দেখো, আমরা আজকে এই ঘটনার সঙ্গে আমরা আরেকটা তথ্য জানিয়ে দিয়েছি আমাদের দর্শকদের। সেটা হচ্ছে যে বিগত 7 দিনে তিনজন বাংলাদেশকে গ্রেপ্তার করলো দিনাজপুর থানার বিভিন্ন, দক্ষিণ দিনাজপুর জেলা বিভিন্ন থানা। প্রথমে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল 22 তারিখ রাতে কুমারগঞ্জ এলাকা থেকে। 23 তারিখে রতুল মাসাক নামে এক বাংলাদেশি, সে ভারতীয় কোনো একটি কলেজে পড়ে, সে ব্যাক করার সময় জাল পাসপোর্ট দিয়ে ব্যাক করছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর আজকে ওয়াসিম মণ্ডল, তাকে এবং তার আশ্রয়দাতা মুক্তার মণ্ডল, এই দুজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে বালুরঘাট থানা। বালুরঘাট ব্লক এবং দক্ষিণ দিনাজপুর জেলায় 265 কিলোমিটার বর্ডার সীমান্ত এলাকা, যার মধ্যে এখনো পর্যন্ত প্রায় 50 কিলোমিটারের বেশি। সরকারি হিসেবে অবশ্য এই পরিমাণটা কম, মাত্র 25, কিন্তু বেসরকারি হিসেবে 50 কিলোমিটারের বেশি কিন্তু এখনো কাঁটাতারের বেড়াবিহীন, এবং নদীপথ তো তার মধ্যে রয়েছেই। বাংলাদেশে যে অভ্যন্তরীণ গোলযোগ, তারপরে কিন্তু এইভাবে বাংলাদেশে ঢোকার হিড়িক বেড়েছে। যেহেতু পাসপোর্ট ভিসা বন্ধ রয়েছে, তাই চোরা পথে নিজেদের আত্মীয় বাড়িতে আসার নাম করে এরকম ভাবে কিন্তু বাংলাদেশি নাগরিকরা আসছে, এবং বলা হলো যে পুলিশ কিন্তু তৎপর এবং গ্রেপ্তারও হচ্ছে। আপনি ধন্যবাদ শ্রীকান্ত। নীলাঞ্জনা ছিলাম তোমার সঙ্গে। একদিকে যেরকম ওপার থেকে ভারতে অনুপ্রবেশ করা হচ্ছে, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে এখানেও কিন্তু কিছু লোক তাদের আশ্রয় দিচ্ছে, এমন অভিযোগও সামনে আসছে। এবং যেটা বালুরঘাটে আমরা দেখলাম, আশ্রয়দাতা, তাকেও গ্রেফতার করা হয়েছে। আর এই যে গ্রেফতারি নিয়ে পুলিশের কি বক্তব্য উঠে এসেছে শুনবো। আজ গোপন সূত্রে আমাদের কাছে একটা খবর আছে যে বালুরঘাট থানার অন্তর্গত রাজুয়া গ্রামে একজন বাংলাদেশি ন্যাশনাল শেল্টার নিয়েছেন। সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করতে গিয়ে আমরা আমাদের টিম পাঠাই। টিম পাঠানোর পরে সেখান থেকে একজনকে ডিটেইন করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় যে তার নাম মহসিন মণ্ডল, বয়স 23 বছর, বাড়ি বাংলাদেশের পল্লীপাড়া এলাকায়। প্রাথমিকভাবে তার কাছ থেকে আমরা কোনো ভারতীয় নথিপত্রও পাইনি। তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশি ন্যাশনাল এবং উইদাউট ভ্যালিড ডকুমেন্টস তিনি এখানে থাকছিলেন। যার বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন তার নাম মুক্তার মণ্ডল। সেই মুক্তার মণ্ডলকেও আমরা ডিটেইন করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তার মণ্ডল স্বীকার করেছেন যে এই মহসিন মণ্ডল তার দূর সম্পর্কের রিলেটিভ, এবং তিনি জানতেন যে তার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই, তা সত্ত্বেও তিনি তাকে আশ্রয় দিয়েছিলেন। সেই কারণে তাকেও ডিটেইন করা হয়েছে। আর এবার আপনাদের শোনাবো বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কি বক্তব্য। এই রাজ্যে শুধু বালুরঘাট নয়, বিস্তীর্ণ এলাকায় এই ধরনের জঙ্গি ঢুকে আছে, এখনও আছে। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ সহ ডাঙ্গারহাট, এরকম বেশ কিছু এলাকা আছে। এই ডাঙ্গারহাটে আমার একটা মিছিল চলাকালীন আমাদের উপর হামলা হয়েছিল। এরকম কুমারগঞ্জ থেকে শুরু করে হরিরামপুরের কিছু অংশ থেকে শুরু করে সেখানে জঙ্গি আছে। এর আগে ইটাহারের কথা আপনারা জানেন, বালুরঘাট লোকসভার কেন্দ্রে, সেখানে এনআইএ এসে ধরে নিয়ে গেছে, এবং ধরে নিয়ে গেছে তার জন্য হিন্দুদের গ্রামের উপর আক্রমণ হয়েছে। পশ্চিমবঙ্গ ফুটন্ত বারুদের উপর আছে। আমরা যদি সচেতন না হয় সময় মতো, আগামী দিনে ঘোরতর বিপদ আসবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।